৭২ সালের সংবিধানতে লিখেছে পাকিস্তানিরা, আপনি কি জানেন? প দিয়ে গঠিত বৈধতা শব্দটা এখানে যতটা গুরুত্ব পাচ্ছে, অন্তর্বর্তী সরকার আবার ব দিয়ে গঠিত আরেকটি শব্দের উপর গুরুত্ব দিয়ে এই ঘোষণাপত্র নিজেদের কাঁধে তুলে নিয়েছে। অনেকটা এরকম ভাবা হচ্ছে যে খুব বিভেদ তৈরি হয়ে যেত যদি এই ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণাপত্র আসতো। সেই জায়গাটা না যে তারা ঘোষণা করেছে সেখানে বিভেদ তৈরি হতো না, বিভেদ তৈরি হতো তারা যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছে। একটা ছিল ৭২-এর সংবিধান বাতিল, যেটা আপনি শুরুর থেকেই বলে এসেছেন গণ অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে। সেই বাতিলটা হলে এ দেশে অনেক রাজনৈতিক দল বা অনেক মানুষের মধ্যে মতবিরোধ তৈরি হতো, যেটা এই মুহূর্তে ভূ রাজনীতিতে একটা বড় প্রভাব পড়তে পারত, যেটা বা দেশি বিদেশি ষড়যন্ত্রের কথাটা বলা হচ্ছে বিশেষ করে। না, প্রথম শুনুন, এটা হচ্ছে একটা রাজনৈতিক দলের বক্তব্য। আপনি এখন যে বক্তব্যটা বলছেন এটা হচ্ছে বিএনপির বক্তব্য, সোজা কথা হচ্ছে এটা। এখন বিএনপি যদি মনে করে ৭২ সালে এতদিন পরে এসে তারা ৭২ সালের সংবিধান প্রতি অতি প্রেম দেখাচ্ছেন, তারা এটা তো কোনো যুক্তি নেই। ৭২ সালের সংবিধানতে লিখেছে পাকিস্তানিরা, আপনি কি জানেন? লিগ্যালি যদি আইনের কথা বলেন, আপনি ১৯৭২ সালে যারা সংবিধান প্রণয়ন করেছিলেন তারা নির্বাচিত হয়েছিলেন ৭০-এ LF4 অধীনে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, তার অধীনে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সংবিধান প্রণয়ন করার জন্য। তাহলে তারা এসে দাবি করলেন যে স্বাধীনতার পরে যে এই নতুন বাংলাদেশের সংবিধান তারা লিখবেন, কিন্তু তারা তো নির্বাচিত হচ্ছেন পাকিস্তানের সংবিধানের জন্য। তারা উচিত ছিল তখন ১৯৭২ সালে আরেকটি গণপরিষদ নির্বাচন করা, তারা সেটা করেননি। সেই জন্য ছাত্ররা যে বলছে যে এটা হলো মূলত ১৯৭২ সালে পাকিস্তানের সংবিধান, বা এটাকে তারা বলে মুজিববাদী সংবিধান, যেহেতু তার যে তত্ত্বগত মতবাদগত দিকটা, তো ছাত্ররা ঠিকই বলে। আপনি কেন আপনি বলতেছেন বিভেদ তৈরি হবে? কিসে বিভেদ তৈরি হবে? কারণ এটা তো আপনি বিভেদ তৈরি হওয়ার মানেটা কি? বিএনপি কি পাকিস্তানি দল? আপনি কি জনগণের কি অধিকার নেই তাদের নতুন করে নীতি গঠন করবে?